শীতকাল আসা মানেই বাজারে বিভিন্ন সবজির পসরা। তাই সেই সবজির মধ্যে থেকেই আজ আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা। আজ আপনাদের জন্য রান্না করব এই পেঁয়াজ শাক দিয়ে একটি ভিন্ন ধরনের সুস্বাদু রেসিপি। বাই দা বাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। চলুন তাহলে শুরু করা যাক পেঁয়াজ পাতার একটি ভিন্ন স্বাদের রান্না। প্রথমে পেঁয়াজ পাতাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সেখান থেকে সবুজ পেঁয়াজের অংশটা আমরা আলাদা করে নিচ্ছি, আর যেখানে পেঁয়াজের অংশটা রয়েছে সেটাকে আলাদা করে নিচ্ছি। সবুজ পেঁয়াজ বা পেঁয়াজ পাতাটাকে খুব সুন্দর করে আমরা একটু কুচিয়ে নিচ্ছি। অবশ্যই কুচোনোটা কিন্তু খুব মোটা হবে না, একটু সরু বা পাতলা করে করব আমরা। দেখতেই পাচ্ছেন কিরকম করে কুচোচ্ছি। পেঁয়াজ পাতার বাঁচটা ভালো করে ধরে নিয়ে ধীরে ধীরে এগুলোকে কুচিয়ে নেব। সাধারণত পেঁয়াজ পাতা দিয়ে আমরা পেঁয়াজ পাতা ভাজা বেশি দেখে থাকি রেসিপির মধ্যে, এবং বেশিরভাগের কাছেই কমপ্লেন থাকে যে পেঁয়াজ পাতা যে রেসিপি রান্না করা হয় সব নাকি মিষ্টি হয়ে যায়, ফলে খেতে খুব একটা ভালো হয় না। তাই সমস্ত পুরনো রেসিপিকে বাদ দিয়ে আজ একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এইবার দেখুন কিভাবে রেসিপিটা রান্না হচ্ছে। যেমন করে পেঁয়াজ পাতাগুলো প্রথমে আমরা কুচিয়ে নিয়েছি, ঠিক তেমন করেই এই পরবর্তী সাদা অংশ, পেঁয়াজের যে সাদা অংশটা রয়েছে সেই অংশটাকেও কিন্তু আমরা সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এবং সম্পূর্ণ পেঁয়াজের অংশটা কুচোনো হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে আমরা রান্নাটা শুরু করব। একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি রান্নাটা শুরু করছি সর্ষের তেল দিয়ে। আপনারা কিন্তু যে কোনো রকম তেল ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ পাঁচফোড়নে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণ কিন্তু এটাকে আমাদের নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথে কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। কারণ পাঁচফোড়ন যেন বেশি পুড়ে না যায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ পাঁচফোড়নের ভেতরে কিন্তু মেথি আছে। বেশি পুড়ে গেলে তখন কিন্তু এটা একটু তিতকুড়ে ভাব হয়ে যেতে পারে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। ভালো করে পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিয়ে একটু যেই লালচে ভাব হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে কুচিয়ে রাখা রসুনটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। এবার সেটাকে তেলের সাথে ভালো করে ভাজা করে নিয়ে যেই কাঁচা গন্ধটা চলে গেল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন কুচনো কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আগে থাকতে যে আলুটাকে কুচিয়ে রেখেছিলাম, মানে ছোট ছোট সাইজ করে কুচিয়েছিলাম, সেই ডাইস করা আলুর টুকরোগুলো আমরা এখানে দিয়ে ভালো করে ভাজা করে আলু ভাজা হতে থাক। চলুন একটা মশলার ঘোল তৈরি করে নিই। একটা বাটিতে নিয়ে নিয়েছি ফেটানো টক দই। এই রেসিপির জন্য যে দইটা ব্যবহার করছি সেটা হচ্ছে 1 থেকে 1.5 দিনের পুরনো টক দই। তার সাথে নিয়েছি 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি উইক্স দিয়ে। ভালো করে ফেটিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলুর কি পরিস্থিতি। আলুটা কিন্তু এখানে 60 to 70% কুক হয়ে গেছে ভাজা হয়ে গিয়েই। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্ট। মশলার বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে এটা মেশানো হবে। মেশানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ শাক। এবার ধীরে ধীরে এটাকে মিশিয়ে নেব আলু এবং মশলার সাথে। একটু ধৈর্য ধরে মেশাতে হবে, তাহলেই দেখা যাবে শাকের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। যখনই জলটা ভেতরে যে
ওয়াটার কন্টেন্টটা আছে সেটা ভ্যাপারাইজ হতে থাকবে, তখনই কমতে থাকবে। দেখুন সুন্দর হয়ে গেছে, প্রায় নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছি মশলা থেকে। এই অবস্থায় দিয়ে দেবো আমি গরম জল। খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করবো না, জলের পরিমাণ কমই হবে, কারণ এটা পুরো গা মাখা হবে বা একদম মানে সেমি গ্রেভি হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট এইভাবে রান্না করে নেব। এর মাঝখানে আমরা কিছুটা আলু ভুজিয়া বা প্লেন ভুজিয়া আছে সেই ভুজিয়াটাকে নিয়ে নিয়েছি এবং এটাকেও ক্রাশ করে নিচ্ছি। এই ভুজিয়াটাই আমাদের এখন কিন্তু কাজে লাগবে এই রান্নাটার ক্ষেত্রে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমরা দিয়ে দিচ্ছি ভুজিয়া। ভুজিয়ার পরিবর্তে আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কড়াইতে কিন্তু একবার টেলে নিতে হবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলা কিন্তু আমাদের হোমমেড গরম মশলা ব্যবহার করছি। এই রেসিপি যদি দরকার হয় আপনারা জানাবেন, অবশ্যই পেয়ে যাবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশন করবার পালা। রেডি হয়ে গেছে আমাদের ভিন্ন স্বাদের পেঁয়াজ শাকের রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন, কারণ এটা খুব সুন্দর রেসিপি হয় ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছু, এমনকি আপনি রাইসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন।